কোনো মুসলমানের সন্তান তো কোরআনের সঙ্গে বেয়াদবি করতে পারে না। ভুল বললাম? কোনো মুসলমানের সন্তান ইমানদার সে কোশ্চিন কালো কোরআনের বেয়াদবি করতে পারে না, কোরআনওয়ালার সঙ্গে বেয়াদবি করতে পারে না। যদি কখনো দেখেন মুসলমানের সন্তান হইয়া কোরআনওয়ালার সঙ্গে বেয়াদবি করে, কোরআনের সঙ্গে বেয়াদবি করে, তাহলে বুঝে নেবেন ওর জন্মের মধ্যে ভেজাল আছে, ওর জন্মে ভেজাল আছে। ও মুসলমানের ঘরে জন্ম নিতে পারে, ওর বাপ মা মুসলমান হইতে পারে, ও কালেমা পড়তে পারে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়তে পারে, 13 বার বাইতুল্লাহ গিয়া লাব্বাইকের ধ্বনি দিতে পারে, কিন্তু ও আজ পর্যন্ত কামেল মুসলমান হইতে পারে নাই। আওয়াজে বোঝা যায় আপনাকে সন্দেহ হয় কথায়। কাজে এই কোরআনের সঙ্গে বেয়াদবি করা যাবে? বেয়াদবি করা যাবে? কোরআন কার কিতাব? জোরে বলেন, কার কিতাব? আল্লাহ তাআলা বলেন ওয়ালাকিন্না আকসারুন নাস, তাকায় দেখবা অধিকাংশ মানুষ এই কোরআনের প্রতি লা ইউমিনুন, ওরা ঈমান আনবে না। কে কয়? আমার কথা বোঝেন নাই? কে বলছে? আল্লাহ তাআলা বলেন হে নবী, আপনার প্রতি আমি যেই কিতাব নাজিল করলাম, আপনার কাছে আমি যেই কিতাব নাজিল করলাম, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন লা রাইবা ফি, আল্লাহ তাআলা বলেন এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। এই কোরআনে আজ পর্যন্ত কেউ ভুল বের করতে পারে নাই। কেউ পারছে? কত বৈজ্ঞানিক, কত বেঈমান, কত দার্শনিক এই কোরআন নিয়ে রিসার্চ করছে, আজ পর্যন্ত কেউ একটা নক্তা পর্যন্ত ভুল বের করতে পারে নাই। এই কুদরত কার? জোরে আওয়াজ দিয়া বলো, এই কুদরত কার? আল্লাহর নাম নিতে কি শরম করে? আল্লাহর নাম নিতে কি বেজার? আল্লাহর নাম নিলে কি পুলিশের মাইরের পিটার ভয় আছে? কেস হবে? জোরে আওয়াজ দিয়া বলো, এই কুদরত কার? এই কোরআন কার? এই কোরআন নাজিল কে করছেন? জোরে আওয়াজ দিয়া বলেন। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযী উনজিলা ইলাইকা, হে নবী আপনার প্রতি যেই কিতাব নাজিল করলাম, মির রব্বিকাল হক, আপনার প্রতিপালক যেই কিতাব আপনার প্রতি নাজিল করছে, আল হক তা সত্য, ওয়ালাকিন্না আকসারান নাস, কিন্তু তাকায় দেখবেন এই কোরআনের প্রতি অনেক মানুষ লা ইউমিনুন, তারা ঈমান আনবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাব নাজিল করে দিলেন। এই কিতাবের মধ্যে দ্বীন ইসলামের মধ্যে মূল শাখা পোশাখা, যত হুকুম আকাম, যত নিষেধ, যত নির্দেশ, সব কিছু আল্লাহ তাআলা দিয়া দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির জন্য, দ্বীন ইসলামে চলার জন্য যা যা প্রয়োজন সব কিছু আল্লাহ তাআলা বিধি নিষেধ এই কোরআনের মধ্যে দিয়া দিয়েছেন। আল্লাহ তাআলা জানায় দেন মুমিনের দল, তোমরা এই কোরআনকে মানিয়ে নাও, কোরআনের নীতি ও আদর্শ তোমরা বাস্তবায়ন করার জন্য নিজেকে প্রতিফলিত করো, এই কোরআন অনুযায়ী জীবনটা চালাও। আল্লাহ তাআলা কাফের মুশরিকদেরকে জানায় দিতেছে, এই কাফের মুশরিকেরা রে, এই কোরআন আমি আল্লাহ তাআলা নাজিল করলাম, এই কোরআনের মধ্যে বিন্দু মাত্র ভুল নাই, এই কোরআন একমাত্র আমি আল্লাহ তাআলার কিতাব। কাফের মুশরিকরা আল্লাহর হাবিবকে ডাক দিয়া বলে, এই মুহাম্মদ, তুমি তো এই কোরআন নিজে নিজে বানায় লইছো, তোমার নিজের কথা কোন ঠিক কিনা? কাফেররা কইছে কি কয় নাই? কাফেররা ডাক দিয়া বলে, এই মুহাম্মদ, এই কোরআন তোমার নিজের বানানো, তুমি মিথ্যা কথা বলতেছো, এই কোরআন তোমার উপরে নাজিল হয় নাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন নাযালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাই ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল। আল্লাহ তাআলা বলেন নাযালা আলাইকাল কিতাব, আমি আল্লাহ তাআলা তোমার কাছে সত্য সহকারে কিতাব নাজিল করলাম, বিল হক, কিতাব সত্য, মুসাদ্দিকাল লিমা বাইনা, আপনার পূর্বে যে কিতাবগুলো আমি নাজিল করছি, ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল, সেই তাওরাত এবং ইনজিলের এইটা সত্যায়নকারী। আপনার পূর্বে যত নবী রাসূল এই দুনিয়াতে আসছে তাদের
কাছে যত কিতাব আমি আল্লাহ তাআলা পাঠাইছি সেইটা সত্য না মিথ্যা তার প্রমাণ আমি আল্লাহ তাআলা এই কোরআন দিয়া করে দিলাম। এই কোরআন সব আমি আল্লাহর কিতাব, এই কোরআনের মধ্যে কোনো ভুল নেই, এটা আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত কিতাব। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনের দল, সুতরাং তোমরা এই কোরআনের পক্ষে আসে যাও, কোরআনের তোমরা মানা শুরু করে দাও, এই কোরআনের নীতি আদর্শ নিজে মানিয়ে নাও। আমি আল্লাহ তাআলা যত হুকুম আকাম কোরআনের মধ্যে নির্দেশ করছি এই সবগুলা তোমরা নিজেরা পালন করা শুরু করে দাও। আল্লাহ তাআলা বলেন, ওয়া হাযা কিতাবু আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন, ওয়া হাযাল কিতাব, এই কিতাব আনজালনাহু আমি নাজিল করছি আপনার প্রতি মুবারাকাতুন বরকতময় করিয়া। আল্লাহ বলেন, হে নবী আপনার প্রতি এই কিতাব নাজিল করলাম বরকতময় করিয়া। ফাত্তাবিউহু, সুতরাং আপনি উম্মতদেরকে জানায় দেন তারা যাতে করে এই কিতাবের অনুযায়ী আমল করে, এই কিতাবকে ইত্তেবা করে, এই কিতাবের অনুসরণ করে, এই কিতাবে যত হুকুম আকাম আমি আল্লাহ তাআলা দিলাম এই সবগুলো তারা পালন করে। আমি আল্লাহ তাআলা নামাজের হুকুম করছি, নামাজ যাতে করে তারা পড়ে। আমি আল্লাহ তাআলা পর্দার হুকুম দিছি, তারা যাতে করে পর্দা করে। আমি আল্লাহ তাআলা রোজার বিধান দিয়া দিলাম, তারা যাতে করে রোজা রাখে। আমি আল্লাহ তাআলা হালাল হারামের বিধান দিয়া দিলাম, তারা যাতে করে হালাল হারাম মানিয়া চলে। ওয়াত্তাকু, সাবধান হয়ে যাও, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে ঢুকাও। অন্যথায় কিয়ামতের ময়দানে যদি এই কোরআন না মানো তাহলে তোমাকে জাহান্নামের আগুন ভোগ করতে হবে। কার কথা? জোরে আওয়াজ দিয়া বলেন, কার কথা? আল্লাহ তাআলা জানায় দেন, ফাত্তাবিউহু, হে নবী আপনি উম্মতদেরকে জানায় দেন এই কোরআনে যাহা কিছু আমি আল্লাহ তাআলা নাজিল করলাম তারা যাতে করে এই কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে চালায়। যদি না চালায়, ওয়াত্তাকু, আমি আল্লাহকে ভয় করার জন্য বলেন, তাদেরকে আমি আল্লাহ তাআলার ভয় অন্তরে ঢুকাইবার জন্য বলেন, সাবধান হয়ে যাইতে বলেন। যারা এখনো বেনামাজির গোষ্ঠী আছে তাদেরকে নামাজ পড়ার জন্য নির্দেশ দেন, যারা বেপরদা গোষ্ঠী আছে তাদেরকে পর্দা করার নির্দেশ দিয়ে দেন, যারা সুদের সঙ্গে কারবারে জড়িত আছে তাদেরকে বিরত করেন, তাদেরকে আমি আল্লাহর ভয় ঢুকায় দেন। আমি আল্লাহকে ভয় করতে বলেন। কিয়ামতের ময়দানে কিন্তু আমি আল্লাহ তাআলার দরবারে দাঁড়াইয়া তার কৃতকর্মের সব হিসাব দেওয়া লাগবে। আল্লাহ বলেন, লাআল্লাকুম তুরহামুন, হে উম্মতের দল, হে মুমিনের দল, তোমরা যদি রহমত পাইবার চাও তাহলে এই কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে চালাও। কি কয়? জোরে বলেন, কি বলছে? আল্লাহ পাক পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নবুয়ত দিয়া তার উপর যে কিতাব নাজিল করছেন তাওরাত, সেই কিতাবের সত্যায় প্রমাণ করি আল্লাহ তাআলা এই কিতাব নাজিল করে দিলেন। আল্লাহ তাআলা জানায় দেন, এই মুমিন, আমি পূর্বকার জমানার নবীদের কাছে যেই কিতাবগুলা পাঠাইছি সবগুলা সত্য। সেই কিতাবের মধ্যে সৎপথ প্রদর্শনকারী আমি দেখাই দিছি, রাস্তা দেখাই দিছি। এই রাস্তায় গেলে জান্নাত, এই রাস্তায় গেলে জাহান্নাম। আমি সেইটার সত্যায়ন রূপে এই কোরআনকে নাজিল করলাম, কাজেই আমি সেইটার মধ্যে সমস্ত বিধিবিধান দিয়ে দিছিলাম। তার প্রমাণে আল্লাহ তাআলা বলেন, ওয়া মিন ক্বাবলিহি কিতাবু মূসা ইমামান ওয়া রাহমা ওয়া হাযা কিতাবু মুসাদ্দিকুল লিসানান আরাবিয়্যা লিয়ুনযিরাল লাযীনা যালামু ওয়া বুশরা লিল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন, ওয়া মিন ক্বাবলিহি কিতাবু মূসা, আর আমি তোমার পূর্বে যে পয়গম্বর মূসার কাছে কিতাব নাজিল করছিলাম, ইমাম ওয়া রাহমা, পথ নিদর্শন হিসাবে, রহমত হিসাবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া হাযা কিতাবু মুসাদ্দিকুল লিসানুন আরাবিয়্যা, আল্লাহ তাআলা বলেন সেই কিতাবের সত্যায়নকারী এই কিতাব পাঠিয়ে দিলাম আরবি ভাষায় নাজিল করিয়া। আল্লাহ তাআলা বলেন,
লিয়ুনজিরাল্লাযিনা যালামু, হে নবী আপনি কোরআন দিয়া জালেমদেরকে সতর্ক করে দেন। এই জালেমের গোষ্ঠী, আজকে দুনিয়াতে বসিয়া যারা আল্লাহ তাআলার নাফরমানি করিয়া বেড়াও, আল্লাহর সঙ্গে কুফরি করিয়া বেড়াও, আল্লাহর সঙ্গে শিরক করিয়া বেড়াও, নবীর আদর্শটাকে মিথ্যাঙ্গুলি দেখায় বেড়াও, সাবধান হয়ে যাও। আল্লাহ তাআলা বলেন লিয়ুনজিরাল্লাযিনা যালামু, আপনি জালেমদেরকে সতর্ক করে দেন এই কোরআন দিয়া, তারা যাতে করে সংশোধন হয়ে যায়। অবুশরালিল মুহসিনিন, আর এই কোরআন ইনসাফকারীদের জন্য সুসংবাদ। কাদের জন্য? জোরে বলেন, কাদের জন্য সুসংবাদ? এর দ্বারা বোঝা যায় যে এই সমস্ত জালেমের গোষ্ঠী দুনিয়াতে বসবাস করতেছে, তাদের জন্য কোরআন কোনো সুসংবাদ দেয় না। কথা পান না? আপনার কি শীতে জমে গেলেন? আল্লাহ তাআলা এই কোরআন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নাজিল করছেন। এই কোরআন তার উপর নাজিল করে দিয়ে আল্লাহ তাআলা জানায় দেন, আমি আপনার উপরে কোরআন নাজিল করছি সম্পূর্ণ বরকতে পরিপূর্ণ করিয়া। এই কোরআন আপনার প্রতি আমি নাজিল করছি রহমত হিসাবে। হে নবী, মানুষ যাতে করে কিয়ামতের ময়দানে অভিযোগ তুলতে না পারে যে আমাদের কাছে কোনো কিতাব আসে নাই। মুফাসসিরে কেরাম আয়াতের ব্যাখ্যায় বলেন, মানুষ কিয়ামতের ময়দানে যাতে করে আল্লাহ তাআলার বিরুদ্ধে কোনো অভিযোগ তুলতে না পারে, আল্লাহ তাআলা জানায় দেন, এই জন্য আমি কোরআনকে নাজিল করে দিলাম। মুফাসসিরে কেরাম বলেন যে মানুষ কিয়ামতের ময়দানে অভিযোগ দাঁড় করবে, মালিক আমাদের পূর্বে তুমি দুইটা জাতিকে পাঠাইছিলা, ইহুদি এবং খ্রিস্টানদেরকে, তাদেরকে তুমি কিতাব দিছিলা, সেই কিতাব আমরা পড়তে পারতাম না, ওই কিতাবের ভাষা আমরা জানতাম না, যার কারণে সেই কিতাব আমরা মানতেও পারতাম না, মানতে পারি নাই। তুমি যদি আমাদেরকে কিতাব দিতা, আমাদেরকে কোনো পথ নিদর্শন দিতা, আমাদের কাছে কোনো সতর্ককারী কিছু পাঠাইতা, তাহলে আমরা সেইটা অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করতাম, আমরা সেইটাতে আমল করিয়া নিজেদের সৎ পথে চলে আসতে পারতাম, আমরা অনেক হেদায়েতকারী হয়ে হেদায়েত পাইতাম। তুমি আমাদের কাছে কোরআন পাঠাও নাই, যার কারণে আমরা নামাজকারী কয় চিনি নাই, রোজাকারী কয় চিনি নাই, আল্লাহ কি জিনিস আমরা জানি না, দিন ইসলাম বলতে কোনো ধর্ম আছে আমরা কিছুই জানি না, এই সম্পর্কে আমরা ছিলাম সম্পূর্ণ বেখবর, তোমার হুকুমাকে বলতে আমরা কিছুই জানতাম না। এই অভিযোগ যাতে করে কিয়ামতের ময়দানে দাঁড় করাইতে মানুষ না পারে, সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাঠায় দিলেন এবং জানায় দিলেন, মুমিনের দল এই কোরআন দিয়া দিলাম, তোমরা এইবার কোরআন অনুযায়ী নিজের জীবন চালাও। আল্লাহ তাআলা বলেন, ওয়া আকসামু বিল্লাহি জাহাদা আইমানিহিম লাইন জাআহুম নাযীরুন লায়াকুনুন্না আহদা মিন ইহদাল উমামি ফালাম্মা জাআহুম নাযীরুম মা যাদাহুম ইল্লা নুফুরা। আল্লাহ তাআলা বলেন, এরে মুমিনের দল, তখন তারা দৃঢ়ভাবে প্রতিজ্ঞা করে বলে, শপথ করে বলে, আল্লাহর নামে শপথ করে তারা বলে, যদি আমাদের কাছে কোনো সতর্ককারী আসতো, যদি আমাদের কাছে কোনো বার্তা আসতো, কোনো কিতাব আসতো, তাহলে আমরা অবশ্যই অন্য অন্য জাতিদের চাইতে বেশি হেদায়েত পাইতাম। আল্লাহ তাআলা জানায় দেন, আমরা বেশি হেদায়েত পাইতাম, মিন ইহদাল উমামি, আমরা অন্য অন্য জাতির চাইতে বেশি সৎ পথে প্রাপ্ত হয়ে যাইতাম। আল্লাহ বলেন, ফালাম্মা জাআহুম নাযীরু, যখন আমি তাদের কাছে সতর্ককারী কিতাব পাঠায় দিলাম, রাস্তা দেখানেওয়ালা একজনকে পাঠায় দিলাম, নবী পাঠায় দিলাম, রসুল পাঠায় দিলাম, কিতাব পাঠায় দিলাম, তখন তারা কি করলো? মা যাদাহুম ইল্লা নুফুরা, তারা তখন সেই কিতাব থেকে নিজেদের মুখ ফিরায় নিল, চেনেই না। কি করে না? তখন আর তারা ওই কিতাব চেনে না, তখন তারা আর ওই কিতাবের প্রতি আমল করলো না, ওই কিতাবের দিকে তাকাইলো না। কিয়ামতের ময়দানে যাতে করে মানুষ এইভাবে করিয়া অভিযোগ দিতে না পারে, সেই জন্য আল্লাহ তাআলা এই কোরআনকে পাঠায় দিলেন, এই দুনিয়ার মানুষ, আমি তোমাদের কাছে জান্নাতের রাস্তা দেখানেওয়ালা একজন পাঠায় দিলাম, কিতাব পাঠায় দিলাম, পথ নিদর্শন দিয়ে দিলাম, এইবার তোমরা এই কোরআন অনুযায়ী আমল করে জান্নাত কামাই করে নাও। আল্লাহ তাআলা বলেন, কিতাব উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকাল হারাজু মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল
মুমিনিন। আল্লাহ তাআলা বলেন কিতাবুন উনজিলা ইলাইকা, আপনার প্রতি আমি আল্লাহ তাআলা যেই কিতাব নাজিল করলাম, ফালা ইয়াকুন ফি সাদরিকাল হারাজ মিনহু, এই কোরআনের ব্যাপারে আপনার অন্তরের মধ্যে যাতে করে কোনো সংশয় না আসে, কোনো ভয় সৃষ্টি না হয়। এই কোরআনের দাওয়াত দিতে গিয়া আপনার জবান যাতে করে ভীত সন্ত্রস্ত না হয়, আপনার অন্তর যাতে করে ভয় সংকীর্ণ না হয়ে আসে, আপনার অন্তরে যাতে করে সন্দেহ না আসে, আল্লাহ জানায় দেন লিতুনজিরা বিহি, হে নবী আপনি এই কোরআন দিয়া মানুষদেরকে সতর্ক করে দেন, জান্নাতের রাস্তা দেখায় দেন, জাহান্নাম থেকে তাদেরকে ফিরায় দেন, এই কোরআন দিয়ে তাদেরকে বাধা দেন, পরের আইল ঠেলিও না, জাহান্নামে যাওয়া লাগবে, সতর্ক করে দেন, বেনামাজি হয়ে দুনিয়ার মধ্যে ঘোরাফেরা করিও না, জাহান্নামের আগুন কিন্তু জ্বলতেছে। আল্লাহ বলেন লিতুনজিরা বিহি, হে নবী আপনি সতর্ক করে দেন এই কোরআন দিয়া, তারা যাতে করে মানুষেরকে অন্যায়ভাবে জুলুম নির্যাতন না করে। এই কথা কি আমি কই না, আমার বাপে শিখায়? কয় কে? জোরে বলেন কে কয়? গায়ে পড়লে কোনো কিছু করার নাই, আল্লাহ তাআলা আমাকে বলতে বলে আমি বলি। আল্লাহ তাআলা বলেন লিতুনজিরা বিহি, হে নবী আপনি মানুষদেরকে সতর্ক করে দেন এই কোরআন দিয়া, যাতে করে তারা অন্যায় কাজ ছাড়িয়ে দেন, সৎ কাজ করতে আসে। আল্লাহ বলেন ওয়া যিকরা লিল মুমিনিন, আর এই কোরআন একমাত্র মুমিনের জন্য উপদেশ। কাদের জন্য? জোরে বলেন কাদের জন্য উপদেশ? মুমিনদের জন্য। এই আয়াত দ্বারা বোঝা গেল কোন বেঈমান, কোন মুনাফিক, কোন কাফের মুশরিক এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য তাকায় দেখবেন এই কোরআনের আয়াত শোনার পর যার গায়ের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে যাবে, এই কথা শোনার পর যার মেজাজটা বিক্ষিপ্ত হয়ে যাবে, যার চান্দি গরম হয়ে যাবে, মনে মনে তুমি চিন্তা পরিকল্পনা করে নাও তুমি মুসলমান নয়, তুমি মুনাফিক, তুমি ঈমানদারের কাতারে নাই, তুমি তাজা বেঈমান। কথা কন ঠিক কিনা? এরে মুমিনের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন হে নবী এই কোরআনের দাওয়াত দিতে গিয়া যাতে করে আপনার অন্তরের মধ্যে কোনো ভয় না আসে, এই কোরআনের কথা বলতে গিয়া আপনার অন্তর যাতে করে সংকীর্ণ না হয়ে যায়, এই কোরআন নাজিল করছি আমি আল্লাহ, এটা সম্পূর্ণ সত্য কিতাব। আল্লাহ তাআলা বলেন আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। আল্লাহ তাআলা বলেন আল হাক্কু মির রাব্বিকা, হে নবী এই কিতাব আপনার রবের পক্ষ থেকে সত্য কিতাব, ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, সুতরাং আপনি কোনো সন্দেহকারীদের মধ্যে অন্তর্ভুক্ত হবেন না। আপনার অন্তরে যাতে করে ওই কোরআনের ব্যাপারে সন্দেহ না আসে, আপনার এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে যাতে কোনো অন্তরে কোনো ভয় সৃষ্টি না হয়। আল্লাহ তাআলা বলেন ফা ইন কানাত ফি শাক্কিন মিম্মা আনজালনা ইলাইকা ফাসআলিল্লাযীনা ইয়াকরাউনা কিতাবা মিন ক্বাবলিকা লাকাদ জাআকাল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। আল্লাহ তাআলা বলেন ফাইন কুনতাম ফি শাক্কিন মিম্মা আনজালনা ইলাইকা, হে নবী আপনার প্রতি আমি আল্লাহ তাআলা যেই কিতাব নাজিল করলাম তা সত্য কিতাব, ফাসআলিল্লাযীনা ইয়াকরাউনা কিতাবা মিন ক্বাবলিকা, আপনার পূর্বে যত নবী রাসূল আসছে, আপনার পূর্বে যত মানুষ তাদের কিতাব তেলাওয়াত করছে, যত মানুষ তাদের উপরে নাজিলকৃত কিতাব পাঠ করছে, তাদের কাছে আপনি জিজ্ঞাসা করে নেন লাকাদ জাআকুমুল হাক্কু মির রাব্বিকা, আপনার প্রতিপালকের পাঠানো কিতাব সত্য কিনা। আল্লাহ তাআলা বলেন হে নবী আপনার অন্তরের মধ্যে যদি কোনো সংশয় সৃষ্টি হয়, সন্দেহ আসে যে এই কোরআন আল্লাহর পক্ষ থেকে সত্য না মিথ্যা, তাহলে আপনার পূর্বে যত নবী আসছিল, আপনার পূর্বে যারাই কিতাব পাঠ করছে তাদের কাছে আপনি জিজ্ঞাসা করে নেন, তাদের কাছে জিজ্ঞাসা করেন আপনার প্রতিপালক যেই কোরআন পাঠাইছে, যেই কিতাবগুলো আগে পাঠাইছে, সেই কিতাব কি সত্য না মিথ্যা। আল্লাহ তাআলা বলেন ফালা তাকুনান্না মিনাল মুমতারিন।
হে নবী, আপনি যাতে করে কোনো সন্দেহকারীদের মধ্যে অন্তর্ভুক্ত না হন। কষ্ট হয় কথা বলতে, কেমন জানি যায় না। আল্লাহ তাআলা জানায় দেন, হে মুমিনের দল, হে নবী, আপনার প্রতি যে কিতাব নাজিল করলাম, এই কিতাবের তাবলীগ করতে গিয়া, এই কিতাবের দাওয়াত দিতে গিয়া, এই কোরআনের কথা মানুষের কানে শোনাইতে গিয়া আপনার অন্তরে যাতে করে ভয় সৃষ্টি না হয়ে যায়। কাফের মুশরিকদেরকে যখন আপনি এই কোরআনের কথা বলবেন, তারা আপনাকে বিভিন্নভাবে মিথ্যাবাদী বলবে, বিভিন্নভাবে কষ্ট দিবে, বিভিন্নভাবে জুলুম নির্যাতন করবে, আপনাকে বিভিন্নভাবে মারিয়া ফেলার চিন্তা ভাবনা করবে, আপনাকে দুনিয়া থেকে উৎখাত করে দেওয়ার জন্য ষড়যন্ত্র চালাবে। এই কোরআনের যখন আপনি হক কথা বলবেন, এক শ্রেণী কাফের মুশরিক আপনার বিরুদ্ধে লেগে যাবে। হে নবী, আপনি কোনো কিছু পরোয়া করবেন না। লা তাহজান ইন্নাল্লাহ মানা, আপনার সঙ্গে আছি আমি আল্লাহ। কে আছে? জোরে বলেন, কে আছে? আরে মুমিনের দল, এজন্য তাকায় দেখবেন আল্লাহর হাবিবের কাছে, যখনই মানুষের কাছে আল্লাহর হাবিব দ্বীনের দাওয়াত দিতেন, কোরআনের বাণীগুলো শুনাইতেন, তখন কাফের মুশরিকরা কি চুমা দিছে? কথা কয় না। আদর করছে, কোলে লইছে, নাকি মারছে? মারতে মারতে শরীরের রক্ত বের হয়ে পায়ের জুতা মোবারক আটকায় গেছে। এরে মুমিনের দল, তাকে মক্কা থেকে দূরে সরায় দিছে, মক্কা থেকে হিজরত করার জন্য বাধ্য করছে। এই কাফেরের গোষ্ঠী আল্লাহর হাবিবকে কোশ্চিন কেন ভালো পায় নাই, মহাব্বত করে নাই। এই কাফেরের গোষ্ঠীরা কখনো আল্লাহর হাবিবকে আপন ভাবিয়া নেয় নাই। যখনই তাদেরকে কোরআনের পক্ষে দাওয়াত দিছে, তখনই তার উপরে জুলুম নির্যাতন অত্যাচার চালাইছে কি চালায় নাই? জোরে বলেন, চালাইছে কি চালায় নাই? আমার নবী 3 বছর জেল খাটছে। এরে মুমিনের দল, বর্তমান জামানো তাকায় দেখবা, যেই সমস্ত ওলামায়ে কেরাম কোরআনের হক কথা বলে, তারা কোশ্চিন কেন শান্তিতে থাকতে পারে না। কথা কোন ঠিক কিনা? জেল, জুলুম, নির্যাতন, নিপীড়ন আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহ তাআলা জানায় দেন, হে নবী, এই কোরআন আমি নাজিল করলাম সত্য ন কোরআন। এই কোরআনের দাওয়াত দিতে গিয়া আপনার অন্তর যাতে করে কোনো ভীত সন্ত্রস্ত না হয়। এরে মুমিনের দল, আল্লাহ তাআলা জানায় দেন, তারা আমি আল্লাহ তাআলার কিতাবকে সত্য জানিয়ে তারা এই কোরআনকে মানিয়ে নিবে না, আমি আল্লাহ তাআলার উপরে মিথ্যা অপবাদ দিবে এবং এই কোরআনেরকে বিদ্যাঙ্গুলি দেখাইবে, তাদেরকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা শাস্তির ব্যবস্থা রাখছি। আল্লাহ তাআলা বলেন, فَلَعَلَّكَ تَارِكٌ بَعْضَ مَا يُوحَى إِلَيْكَ وَضَائِقٌ بِهِ صَدْرُكَ أَن يَقُولُوا لَوْلَا أُنزِلَ عَلَيْهِ كَنزٌ أَوْ جَاءَ مَعَهُ مَلَكٌ إِنَّمَا أَنتَ نَذِيرٌ وَاللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ وَكِيلٌ। আল্লাহ তাআলা বলেন, ফালাআল্লাকা তারিকু বা'দা মা ইউহা, হে নবী, আপনার প্রতি যেই কিতাব নাজিল করলাম, আপনি কি এর থেকে কিছুটা বাদ দিয়া দিবেন? কিছু কিছু বিষয় কি আপনি ছাড়িয়া দিবেন? কিছু কিছু বিষয় কি আপনি দাওয়াত দিবেন না? আল্লাহ তাআলা বলেন, ওয়াযাইকু বিহি সদরুকা, আপনার কি অন্তরটা ভীত সন্তুষ্ট হয়ে আসে? আপনার অন্তর কি সংকীর্ণ হয়ে যায়? আইয়াকুলু, কারণ কাফেররা আপনাকে যে বলে, আপনাকে কাফেররা বলে, লাউলা উনজিলা আলাইহি কানজু, হে নবী, তুমি যদি সত্যি আল্লাহ তাআলার রাসূল হয়ে থাকো, সত্যি যদি তোমার উপরে কোরআন নাজিল হয়ে থাকে, সত্যি যদি তুমি আল্লাহর ওহী প্রাপ্ত নবী হয়ে থাকো, তাহলে তোমার কাছে কিসের জন্য আল্লাহ ধনভাণ্ডার দেয় নাই? আমার নবী কি ধনভাণ্ডার ছিলেন? প্রথমে তিনি বড়লোক ছিলেন। আল্লাহর হাবিবকে কাফের মুশরিকরা বলে, তোমাকে যদি আল্লাহ সত্যি নবী করে পাঠায় থাকে, তাহলে তুমি কিসের জন্য গরিব? আল্লাহ তাআলা কিসের জন্য তোমাকে ধনভাণ্ডার দিল না? আজা মাহু মালাকু, তোমার সাথে কিসের জন্য কোনো ফেরেশতাকে দিল না? কোনো ফেরেশতা কিসের জন্য আসে নাই? তুমি যদি সত্যি নবী হইবা, তুমি যদি সত্যি আল্লাহর পক্ষ থেকে রিসালাতের দায়িত্বপ্রাপ্ত নবী হইবা, তাহলে তোমার প্রটোকল দেওয়ার জন্য কোনো ফেরেশতা কেন আসে নাই? মুফাসসিরে কেরামায়দের
আয়াতের ব্যাখ্যায় বলেন, এই মুমিনের দল, যদি আল্লাহর হাবিবের সাথে কোন ফেরেশতাকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়ে দিতেন তার প্রটোকলের জন্য, তাহলে যেই সমস্ত কাফের মুশরিক দুনিয়াতে বসে আল্লাহর হাবিবের সঙ্গে বেয়াদবিমূলক আচরণ করছে, ওদের একটাও আস্ত জীবন যাপন করতে পারতো না। কথা কোন ঠিক কিনা? এরে মুমিনের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ইন্নামা আনতা নাযীর, হে নবী আপনাকে শুধু আমি সতর্ককারী বানায় দিলাম, আপনি শুধু শুনে যান, আপনি তাদেরকে শুধু সতর্ক করে দেন, আপনি তাদেরকে শুধু জানায় দেন, এই রাস্তায় চললে জান্নাতে যাইতে পারবা, নামাজ পড়লে জান্নাতে যাইতে পারবা, রোজা রাখলে জান্নাতে যাইতে পারবা, হজ করলে জান্নাতে যাইতে পারবা, দান সদকা করলে জান্নাতে যাইতে পারবা, বিভিন্ন কায়দায় মানুষের উপকার করলে জান্নাতে যাইতে পারবা। আর এই রাস্তায় যদি চলো, জাহান্নাম তোমার জন্য অবধারিত। বেনামাজি হইবা, বেপর্দা হইবা, সুদখোর হইবা, ঘুষখোর হইবা, পরের আইন খেলবা, বিভিন্ন কায়দায় মানুষকে জুলুম নির্যাতন অত্যাচার করবা, বিভিন্ন কায়দায় মানুষকে তুমি দমায় রাখার চেষ্টা করবা, তাহলে পশ্চিম গেল তুমি জান্নাতের ঘেরান পাইবা না। কার কথা? এর মুমিনের দল, আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন ওয়াকিল, হে নবী সব কিছুর তত্ত্বাবধানকারী আমি আল্লাহ। কে? জোরে বলেন কে? আমি কি কোরআন দিয়ে কইতাছি না বানাইয়া? কথা কয় না, কি দিয়ে কই? সূরা হুদের 12 নম্বর আয়াত দিয়ে কইলাম। আল্লাহ তাআলা জানায় দেন, হে মুমিনের দল, তোমরা যে তোমাদের কাছে আমি পাঠিয়ে দিলাম এই কোরআন, হে নবী কাফের মুশরিকরা আপনাকে বিভিন্ন ভাবে কষ্ট দিবে, লাঞ্ছনা করবে, অপমানিত করবে, বিভিন্ন ভাবে আপনাকে কষ্ট দিবে, কিন্তু আপনি কোরআনের দাওয়াত থেকে কোশ্চিনকালেও পিছপা হবেন না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ নালামু আন্নাকা ইয়াযীকু সাদরুকা বিমা ইয়াকুলুন। আল্লাহ তাআলা বলেন সূরা হিজরের 97 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালাকাদ নালামু আন্নাকা, হে নবী অবশ্যই আমি জানি, ইয়াযীকু সাদরুকা বিমা ইয়াকুলুনা, তারা যা কিছু বলে আপনাকে, সেই জন্য আপনার অন্তরটা সংকীর্ণ হয়ে যায়, আপনাকে মাঝে মাঝে যে তারা থ্রেট দেয়, এর জন্য আপনার অন্তরটা একটু ভীত সন্ত্রস্ত হয়, আপনাকে মাঝে মাঝে যে হুমকি দামকি দেয়, এর জন্য আপনার একটু ভয় করে, আমি বুঝি। আল্লাহ তাআলা জানায় দেন, হে নবী আপনি যখন দ্বীনের দাওয়াত দেন, তখন তারা আপনাকে বিভিন্নভাবে হুমকি দেয়, ধামকি দেয়, কেস কামারের ভয় দেখায়, দেশ ছাড়ার ভয় দেখায়, মারিয়া পালাবার ভয় দেখায়, দেখায় কি দেখায় না? জোরে কোন দেখায় কি দেখায় না? আল্লাহ তাআলা বলেন, হে নবী কাফের মুশরিকরা আপনাকে বিভিন্ন ভাবে জুলুম নির্যাতন করে, বিভিন্ন ভাবে আপনাকে থ্রেট দেয়, আপনি ভয় পাইয়েন না। এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে আপনার অন্তর যাতে সংকুচিত না হয়ে যায়, এই কোরআন নাজিল করছি একমাত্র আমি আল্লাহ। এই কোরআনের হকের দাওয়াত আপনি ময়দানে দিয়া যান। আল্লাহ তাআলা বলেন, লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন। আল্লাহ তাআলা বলেন, হে নবী লিতুনজিরা কওমান মা উনজিরা, তুমি তাদেরকে সতর্ক করো এই কোরআন দিয়া, আবাউহুম ফাহুম গাফিলুন, যাদের পূর্বপুরুষেরা হেদায়েত গ্রহণ করে নাই, আমি আল্লাহর কোরআনকে মানিয়া নেয় নাই, যারা যেজন্য তারা গাফেল হয়ে গেছে। হে নবী তুমি তাদেরকে সতর্ক করে দাও, যেই সমস্ত বেঈমানেরা পয়গম্বর ঈসার উপরে কিতাব নাজিলকৃত সেই কিতাবের উপর আমল করে নাই, সেই কিতাব মানিয়া নেয় নাই, পয়গম্বর মুসার কিতাবকে মানিয়া নেয় নাই, সেই সমস্ত কিতাবকে যারা বিশ্বাস করে নাই, তাদেরকে তুমি এই কোরআন শোনায় দিয়া বলো এই কোরআনের প্রতি ঈমান আনার জন্য, এই কোরআন একমাত্র আমি আল্লাহ নাজিল করলাম, এই কোরআন একমাত্র আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে, যারা এই কোরআনের যারা
হুকুম আকাম মানে নাই, তারা কিন্তু গাফেল হয়ে গেছে। আল্লাহ তাআলা তার হাবিবকে জানায় দেন, মুসলিম জাতিকে জানায় দেন, এরে মুসলমান জাতিরা, তোমরা এই কোরআনকে মানিয়ে নাও, নবীর সুন্নাতের উপর আমল করা শুরু করে দাও। যারা এই কোরআনের পক্ষে চলবে, কোরআনটাকে নিজের জীবন পরিচালনা করার জন্য নীতি আদর্শ মাইল ফলক বানায় নিবে, তাদের জন্য সোজা জান্নাত রিজার্ভ রাখা আছে। কে বলে? জোরে আওয়াজ দিয়া বলেন, কে বলে? আল্লাহ তাআলা বলেন, মা আতাকুম রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। হে নবী, আপনি উম্মতদেরকে জানায় দেন, আমি রাসূল তোমাদের কাছে যা কিছু নির্দেশ করি সেটাকে আঁকড়ায় ধরো, আর যা থেকে বিরত থাকবার জন্য বলি সেইগুলা থেকে নিজেকে ফিরায় রাখো। এরে মুমিনের দল, এই কোরআন দ্বারা বোঝা গেল যে আল্লাহ তাআলার কোরআন ছাড়া অন্য কোন দল, অন্য কোন মত, অন্য কোন নীতি আদর্শ, অন্য কোন মানুষের কথা চলবে কি না? কথা কয় না, চলবে। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি উম্মতদেরকে জানায় দেন, তারা যাতে করে এই কোরআনের নীতি আদর্শ নিজের জীবনটাকে পরিচালনা করে। যত নীতি আদর্শ দিলাম সেই অনুযায়ী যাতে করে নিজের জীবনটাকে চালায়। কোনো বন্ধুর কথা শোনা যাবে না, কোনো ভাইয়ের কথা শোনা যাবে না, কোনো দলের নেতার কথা শোনা যাবে না, কোনো ওলি আল্লাহর কথা শোনা যাবে না। কোন পীর কি বললো, মাইজ ভান্ডার কি বললো, আটরশি কি বললো, দেওয়ানবাগি কি বললো, তারা কিন্তু আপনাকে কোনো উপকার করতে পারবে না। তারা আপনাকে কোশ্চিন কেন হেদায়েতের রাস্তা দেখাইতে পারবে না। তারা আপনাকে সব সময় হেদায়েত থেকে বিচ্যুত করে দিবে। তাদের কথা অনুযায়ী চললে আপনি কোশ্চিন কেন জান্নাতে যাইতে পারবেন না। আল্লাহ তাআলা বলেন, وَإِن تُطِعْ أَكْثَرَ مَنْ فِي الْأَرْضِ يُضِلُّوكَ عَنْ سَبِيلِ اللَّهِ إِن يَتَّبِعُونَ إِلَّا الظَّنَّ وَإِنْ هُمْ إِلَّا يَخْرُصُونَ। সূরা আনআম 116 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তুতিউ, হে নবী আপনি উম্মতদেরকে বলেন তারা যাতে করে অনুসরণ করে, ইত্তেবা করে, অনুকরণ করে। তারা যদি অনুকরণ করে আকতারা মিন ফিল আরদি, জমিনের অধিকাংশ মানুষের যদি অনুকরণ করে, ইউদিল্লু আন সাবিলিল্লাহ, তাহলে তারা আল্লাহর রাস্তা কোশ্চিন কালেও পাবে না। যদি তারা দুনিয়াবাসীর কোনো কথা শুনে, দুনিয়াদার ফাসিক ফুজ্জার বেঈমান মুনাফিক কাফের মুশরিকের কথা অনুযায়ী জীবন চালায়, মির্জের নেতা নেত্রীর কথা অনুযায়ী জীবন চালায়, কোন পীর মুর্শিদের কথা অনুযায়ী জীবন চালায়, তাহলে তারা কোশ্চিন কালেও হেদায়েতের রাস্তা পাবে না। আল্লাহ তাআলা বলেন, ইন ইয়াত্তাবিউনা ইল্লা যন্ন, আল্লাহ বলেন তারা তোমাকে এই আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত করে দিবে, তারা শুধু ধারণার অনুসরণ করে। ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন, তারা শুধু অনুমান করে কথা বলে। তারা যত কার্যকলাপ, যত পদক্ষেপ নেয় সব করে ধারণা অনুযায়ী, সব করে চিন্তা ভাবনা ছাড়া। যা যখন মনে চায় তাই তখন তারা বলে, যা যখন মন চায় তাই তখন তারা করে। কাজে তাদের কথা অনুযায়ী যদি জীবন চালাও, কোশ্চিন কালেও তুমি হেদায়েতের রাস্তা পাইবা না। হেদায়েতের রাস্তা পাইতে হলে তাহলে এই কোরআনের কাছে চলে আসো। আল্লাহ তাআলা বলেন, হে নবী, একমাত্র এই কোরআন এবং আপনার প্রতি সুন্নাত যদি কেউ আমল করে নেয় তাহলে সে সঠিক পথ পেয়ে যাবে, অন্যথায় সে পথ ভ্রষ্ট হয়ে যাবে। আল্লাহ বলেন, ক্বালিলাম মা তাযাক্কারুন, অল্প কিছু সংখ্যক মানুষ এই উপদেশ গ্রহণ করবে। কথা কোন ঠিক কিনা? পায়ে হাত দিয়ে বলি, রাগ করবেন না। এখানে যে কয়েকজন মানুষ আসছেন, যতটুকু আলোচনা করলাম এর মধ্য থেকে সবাই কি পালন করবে? কথা কয় না। সবাই পালন করবে? 5 ওয়াক্ত নামাজ সবাই পড়বে? সবাই কি রোজা রাখবে? সবাই কি আল্লাহর হুকুম অনুযায়ী জীবন চালাবে? না। আল্লাহ তাআলা বলেন, হে নবী, অল্প কিছু সংখ্যক মানুষ তারা আপনার কথা শুনবে, আপনার হেদায়েত অনুযায়ী চলবে, আর অধিকাংশ মানুষ আপনার কথা তারা শুনবে না। আল্লাহ তাআলা জানায় দেন, বাশীরান ওয়া নাযীর ফাআরিদ আকসারহুম ফাহুম লা ইয়াসমাউন।
আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি জান্নাতের সুসংবাদ দেন, জাহান্নামের ভয় দেখান। বাশির ওয়া নাযির, জান্নাতের সুসংবাদ দেখায় দেন। এই রাস্তায় যদি চলো তাহলে জান্নাতে যাইতে পারবা, এই রাস্তায় চললে তোমার জন্য জাহান্নাম। এই নামাজ রোজা করলে জান্নাত, হজ যাকাত করলে জান্নাত, মানুষের উপকার করলে জান্নাত। যদি মানুষকে জুলুম নির্যাতন করো, অন্যায় করো, অবিচার করো, আইন ঠেলো বিভিন্ন কায়দায়, তুমি তাদেরকে হক নষ্ট করো বিভিন্ন ভাবে, যদি তাদেরকে তুমি দমায় রাখার চেষ্টা করো, আমি আল্লাহর নাফরমানি করো, তাহলে কোশ্চিন কালো তোমরা জান্নাতে যাইতে পারবা না। যত 5 ওয়াক্ত নামাজ পড়ো, আযান দাও, যত ইকামত দাও, যতবার হজ করো না করো, মোটা মোটা অঙ্কের দান করো না কেন, কোশ্চিন কালো তুমি জান্নাতি হইতে পারবা না। কার কথা? জোরে বলেন কার কথা? আল্লাহ তাআলা বলেন, বাশীর ওয়া নাযীর, হে নবী আপনি জান্নাতের রাস্তা দেখায় দেন, জাহান্নামের রাস্তা দেখায় দেন। এই রাস্তায় চলো তাহলে জান্নাতে যাইতে পারবা, এই রাস্তায় চললে তোমার জন্য জাহান্নাম। ফাআরিদ আকসারহুম ফাহুম লা ইয়াসমাউন, কিন্তু তাকায় দেখবেন অধিকাংশ মানুষ মুখটা ফিরায় নেয়। কথা কোন ঠিক কিনা? এই কোরআন অনুযায়ী কি সবাই জীবন চালাবে? সবাই কি কোরআনের নীতি আদর্শ বাস্তবায়ন করবে? সবাই কি কোরআনের হুকুমগুলো পালন করবে? কথা কয় না, পালন করবে। আল্লাহ তাআলা বলতেছেন, ফাআরিদ আকসারহুম ফাহুম লা ইয়াসমাউন, তারা অধিকাংশ মানুষ তাদের চেহারাটাকে ফিরায় নেবে। মুফাসসিরে কেরাম আয়াতের ব্যাখ্যায় বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাফের মুশরিকদেরকে দ্বীনের দাওয়াত দিতেছিলেন, তখন কাফের মুশরিকরা আল্লাহর হাবিব এবং তার সাহাবীদের উপরে জুলুম নির্যাতন করা শুরু করে দিল, অত্যাচার করা শুরু করে দিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয় সন্তুষ্ট থাকলেন। কি হয়ে যায়, তার সাহাবীরা পর্যন্ত ভয় ভালো মতো রাত্রিতে ঘুমাইতে পারে না, খাওয়া দাওয়া করতে পারে না, শান্তিতে দিন কাটাইতে পারে না। কখন কি আসে, কখন কোথা থেকে কোন হামলা চলে আসে, তারা ভয় থাকতো। আল্লাহর কি কুদরত, অল্প কয়েকদিনের মধ্যেই হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলামকে গ্রহণ করে নিলেন। এইবার কাফের মুশরিকেরা একটু দমায় গেছে যে একমাত্র ওমর, যার নাম শুনলে শয়তান দৌড়ায়। কথা কয় না? ওমর যেই রাস্তা দিয়ে হাঁটিয়া যাইতো, সেই রাস্তায় কোশ্চিন কালো শয়তান যাইতো না। সেই ওমর ইসলাম গ্রহণ করছে। আরে মুমিন, তার অল্প কয়েকদিনের পরে আমির হামজা সে ইসলাম গ্রহণ করছে। ইসলাম গ্রহণ করার পরে এইবার কাফেররা আর প্রকাশ্যে ইসলামের দুশমনি করতে পারে নাই, জুলুম নির্যাতন করতে পারে নাই, ইসলামকে যারা দাওয়াত দিত তাদেরকে বিভিন্নভাবে হামলা করতে পারে নাই। এইবার তারা সিস্টেম পরিবর্তন করিয়া তাদেরকে প্রলোভন দেখানো শুরু করলো, লোভ দেখানো শুরু করলো। যারা ইসলামের দিকে ধাবিত হইতে চায় তাদেরকে বিভিন্ন কায়দায় লোভ দেখায়। আসো মুসা দিমু, কি দিমু বোঝেন নাই, টাকা দেব, আসো আমার দলে আসবা, স্লোগান দেবা, 500 করে নোট লই যাবা। কথা কয় না? কথা কয় না? আল্লাহর হাবিব বলেন, কে তখন কাফের মুশরিকরা তারা প্রকাশ্যভাবে ইসলামের দুশমনি করতে পারলো না। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করলেন, হামজা ইসলাম গ্রহণ করলেন, তখন সব কাফেররা নিশ্চুপ হয়ে গেছে। এইবার ভিতরে ভিতরে সমালোচনা করতেছে, ভিতরে ভিতরে বুদ্ধি পাকাইতেছে কিভাবে ইসলামকে দমায় রাখানো যায়। এইবার তারা বিভিন্নভাবে প্রলোভন দেখানো শুরু করলো, বিভিন্নভাবে লোভ দেখানো শুরু করলো। ইমাম বগবী রহমাতুল্লাহি আলাইহি তাফসীর ইবনে কাসির, ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি তিনি ঘটনা বয়ান করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে নববীর এক পাশে বসিয়া রইলেন, অপর পাশে উতবা তার কিছু সঙ্গী পাঙ্গি নিয়ে বসিয়া রইলেন। হঠাৎ উতবা ডাক দিয়া বলে, হে আমার সঙ্গীরা, তোমরা যদি বলো আমি যাইয়া মুহাম্মদের সঙ্গে কথা বলবো, মুহাম্মদের সঙ্গে যাই একটু কথা বলি, তোমরা যদি আমাকে অনুমতি দাও। তখন উতবার সঙ্গী ভঙ্গি যায় ডাক দিয়া বলে, এই নেতা, আপনি যান তাড়াতাড়ি গিয়া মুহাম্মদের সঙ্গে একটা সলা পরামর্শ করে আসেন, একটু চুক্তি করে আসেন, লোভ ঠোপ দেখায় আসেন, যদি একটু দমে যায় তাহলে তো আমাদের জন্য বাদ। হুজুর, আপনার মাঠে ময়দানে নামার কোনো দরকার নাই, আপনি এই শাসনের এমপি। কথা কয় না?
কথা কয় না। এরে মুমিনের দল, সেই আগেরকার যুগেও কিন্তু কাফের মুশরিকরা আল্লাহর হাবিবকে প্রলোভন দেখাইছে, বিভিন্নভাবে তাদেরকে লোভ দেখাইছে। উতবা এবার ডাক দিয়া বলে, এই আমার সঙ্গীরা, তোমরা যদি আমাকে অনুমতি দাও তাহলে আমি গিয়া মুহাম্মাদের সঙ্গে একটু কথা বলবো। বলে নেতা তাড়াতাড়ি যান, গিয়া মুহাম্মাদের সঙ্গে কথা বলিয়া দেখেন কি বলে। মুহাম্মাদের নিকট এইবার উতবা আসিয়া ডাক দিয়া বলে, এই ভাতিজা, তুমি যে ধর্ম নিয়ে আসছো, তুমি যে ধর্মের প্রচার করো, এই ধর্ম প্রচারের কারণে আমাদের মধ্যে একটু মনোমালিন্য সৃষ্টি হয়ে গেছে। তুমি তো জানো তুমি মক্কার জমিনের সবচাইতে নামি দামি বংশের একজন মানুষ, তোমার বংশ সবচাইতে বড় নামী বংশ, তোমার বংশ সবচাইতে বড় বংশ, তোমার নামটা অনেক বেশি। মক্কার মানুষ সবাই তোমাকে ভালোবাসে, সবাই তোমাকে আল্লাহ আমিন বলে জানে, সবাই তোমাকে বিশ্বাস করে, মক্কার মানুষ সবাই তোমাকে মহাব্বত করে। এই মুহাম্মদ, তুমি যে ধর্ম প্রচার করতেছো, এর দ্বারা আমাদের বংশের মধ্যে একটু ফাটল সৃষ্টি হয়েছে। এর মধ্যে থেকে আমাদের ধর্মের কিছু লোক তোমার বিরুদ্ধে চলে গেছে, কিছু মানুষ পিছনে পিছনে সমালোচনা করে। অল্পলাই কিসের জন্য কোরআনের বয়ান করে, মোর পোলাই দি খারাই খারাই মতে। কথা কয় না, কথা কয় না, আছে না নাই? খুব ভালো পায়, কিন্তু পিছনে পিছনে তোমার দিয়ে বাস দেওয়ার চেষ্টা করে, সমালোচনার ঝড় তুলিয়া দেয়। তাহলে মুহাম্মদ তুমি এক কাজ করো, তোমাকে আমি কিছু প্রস্তাব দেই, তুমি শোনো। এই মুহাম্মদ, তুমি যেই ধর্ম প্রচার করতেছো, যদি তোমার এই ধর্ম প্রচার, যদি তোমার ধন সম্পদ মাল কামাইবার ইচ্ছা হয়, যদি তোমার উদ্দেশ্য হয় তুমি ধনবান হয়ে যাইবা, এই জন্য তুমি এই ধর্ম প্রচার করো, তাহলে আমি উতবা তোমাকে ওয়াদা করলাম, এই মক্কার জমিনের সব চাইতে বড় সম্পদশালী বানায় দেব। এই মুহাম্মদ, তোমার উদ্দেশ্য যদি ধন সম্পদ কামানো হয়, তোমার উদ্দেশ্য যদি ধন সম্পদ জমা করা হয়, যদি মাল কামানো তোমার উদ্দেশ্য হয়, এই উদ্দেশ্য যদি তুমি এই মক্কার জমিনে নতুন ধর্ম প্রচার করা শুরু করে দাও, তাহলে তুমি আমাকে বলো, আমি তোমাকে মক্কার জমিনের সব চাইতে বড় ধনী বানায় দেব। এই মুহাম্মদ, আর যদি তোমার এই ধর্ম প্রচারটা হয় ক্ষমতা পাওয়া, আসন পাওয়া, চেয়ার পাওয়া, তাহলে আমাকে বলো, আমি এই মক্কার জমিনের সব চাইতে বড় তোমাকে নেতা বানায়া দেব। এই মক্কার জমিনের সবাই তোমাকে নেতা হিসাবে গ্রহণ করবে, তুমি উঠতে কোলে বসবে, বসতে কোলে বসবে, তুমি যা কর বলবা সেই অনুযায়ী তারা কাজ করবে। যদি তোমার নেতা হইবার মনে চায়, তাহলে তুমি আমাদেরকে বলো, তোমার হাতে মক্কার জমিনের ক্ষমতা দিয়া দিব, তুমি তোমার কথা অনুযায়ী পুরো গোটা মক্কার জমিন চালাইতে পারবা। উদ্দেশ্য যদি তোমার হয় এইটা, তাহলে আমাদেরকে জানায় দাও। আর ডাক দিয়ে বলে যে ভাতিজা, যদি তোমার অন্তরে যদি কোনো শয়তান জিন তোমাকে আসর করে থাকে, এই জন্য তুমি এই ধর্ম প্রচার করো, তাহলে এটাও আমাদেরকে বলো। তোমার যদি সামর্থ্য না থাকে চিকিৎসা করার, তোমার যদি সামর্থ্য না থাকে ডাক্তার কবিরাজ দেখানোর, তাহলে আমি উতবা কসম করে বলতেছি, তোমার সমস্ত চিকিৎসার দারভার আমি গ্রহণ করব। যদি তোমার ভূত ব্যক্তিতে ধরে থাকে, তোমার যদি ডাক্তার কবিরাজ দেখানো লাগে, ঝাড়ফুঁক করানো লাগে, তাহলে আমি উতবা তোমার সমস্ত ট্রিটমেন্টের দায়িত্ব নিব। এই উদ্দেশ্য যদি তোমার হয়ে থাকে, তাহলে বলো। এইবার আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, চাচা উতবা, আপনার কি বক্তব্য শেষ হয়েছে? লম্বা সুরা লেকচার আমার কি শেষ? ওই সামনের কথা কওয়া। এইবার আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, এই চাচা উতবা, আপনার কি লম্বা সুরা বক্তব্য দেওয়া শেষ হয়েছে? বলে, হ্যাঁ ভাতিজা, আমার বক্তব্য দেওয়া শেষ। এইবার তুমি কি বলবা শোনো, বলো। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, চাচা, আমি আমার নিজের থেকে একটা অক্ষর আপনাকে বলবো না। এই কথা বলিয়া আল্লাহর হাবিব সূরা ফুসসিলাতের আয়াত তেলাওয়াত করা শুরু করিয়া দিয়েছেন। লম্বা তো তেলাওয়াত করার সময় নাই। আল্লাহর হাবিব সূরা ফুসসিলাতের আয়াত তেলাওয়াত করতে 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 সাজদার আয়াত পর্যন্ত যখন চলে আসছে, মুফাসসিরে কিরাম বলেন, তখন উতবা যায়া আল্লাহর হাবিবের মুখ চাপিয়ে ধরছে, ডাক দিয়া বলে, এই মুহাম্মদ, ভাতিজা, তুমি আর একটা শব্দ সামনে অগ্রসর হইবা না, যা বলছো আর একটু বলবা না। অন্য বর্ণনায় মুফাসসিরে কিরাম বলেন, যখন আল্লাহর হাবিব এই তেলাওয়াত করতেছিলেন, তখন উতবা সুন্দর মতো ধ্যান দিয়া এক মনে এক কানে আল্লাহর হাবিবের সেই তেলাওয়াতগুলো শুনতেছিলেন, সূরা ফুসসিলাতের আয়াতের তেলাওয়াতগুলো শুনতেছিলেন। আর তিনি হাতটাকে এইভাবে লাগায় দিয়া, গালে হাত দিয়া সুন্দর মতো ধ্যানের
ধ্যানের সঙ্গে শুনতেছিলেন। যখন আল্লাহর হাবিব সিজদার আয়াত তেলাওয়াত করে সিজদা দিলেন, সিজদা দেওয়ার পর এইবার ডাক দিয়ে বলে, এই চাচা উতবা, আপনি কি আমার কথাগুলো শুনছেন? ডাক দিয়া বলে, ভাতিজা, আপনার কথা আমি সব কিছু শুনছি। এইবার ডাক দিয়া বলে, এই চাচা, আপনার কি অভিমত এইবার আপনি বলেন। উতবার কিছুই বললো না। সে কিছু না বলিয়া আল্লাহর হাবিবের সামনে থেকে উঠিয়া হাঁটা ধরছে। হাঁটিয়া তারপর তার দলের যেই লোকজন ছিল বসা মসজিদের নববীর আরেক পাশে, সেই জায়গায় চলে গেছে। যখন তিনি যাইতেছিলেন তখন তার দলের লোকজন তাকায় দেখে বলে, আল্লাহর কসম, উতবা যেই চেহারা নিয়ে আমাদের থেকে মুহাম্মাদের কাছে গেছিল সেই চেহারা এখন আর তার দেখা যায় না। উতবার চেহারা পরিবর্তন হয়ে গেছে। উতবা যেই মুখ নিয়ে আমাদের কাছ থেকে গেছিল সেই চেহারা এখন আর তার দেখা যায় না। তার চেহারা এখন বিবর্তন হয়ে গেছে, তার চেহারা এখন পরিবর্তন হয়ে গেছে। যখন উতবা তাদের সামনে গেল, ডাক দিয়া বলে, এই দলের নেতা, এই উতবা, আপনি কি সংবাদ নিয়ে আসছেন আমাদেরকে বলেন। তখন ডাক দিয়া বলে, এই আমার লোকেরা রে, তোমরা আমাকে মুহাম্মাদের ব্যাপারে আর কিছু জিজ্ঞাসা করিও না। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহর হাবিব বলেন, তখন উতবা ডাক দিয়ে বলে, হে আমার দলের লোকেরা, তোমরা আমাকে মুহাম্মাদের ব্যাপারে কিছুই জিজ্ঞাসা করিও না। কারণ মুহাম্মদ যেই আয়াত আমাকে শুনাইছে, যেই কথাগুলো আমাকে শুনাইছে, ওই কথাগুলো কোশ্চিন কালো কোনো মানুষের বানানো হইতে পারে না। ওই আয়াতগুলো কোশ্চিন কালো কোনো লেখকের লেখনী হইতে পারে না, কোশ্চিন কালো কোনো কবিতার কবিতা হইতে পারে না, কোশ্চিন কালেও ওই আয়াতগুলো কোনো মানুষের রচিত হইতে পারে না। ওই আয়াতগুলা সব একমাত্র আহকামুল হাকিমিন আল্লাহর। তখন উতবা ডাক দিয়া বলে, এই আমার দলের লোকেরা রে, তোমরা মুহাম্মাদের ব্যাপারে আর কিছুই বলবা না। সে যে ধর্ম প্রচার করতেছে ওই ধর্ম কেউ বাধা দিয়ে আটকায় রাখতে পারবে না। এটা তামাম দুনিয়া ছড়ায় পড়বে। আপনারা কেউ এই দাওয়াত থামাইতে পারবেন না। কাজে আপনারা কিছু বলিয়েন না। সে যা করে করুক। যদি দলে এই মক্কার জমিনের অন্য লোকেরা তাকে বাধা দেয়, তাহলে আপনারা মনে করতে পারবেন যে আপনাদের কষ্ট ছাড়াই আপনাদের উদ্দেশ্য হাসিল হয়ে গেছে। আর যদি এই তামাম মক্কার মানুষরা যদি তার কাছে নত হয়ে যায়, তার ধর্ম গ্রহণ করে নেয়, তাহলে মুহাম্মাদের সম্মান আপনাদের সম্মান, মুহাম্মাদের ইজ্জত আপনাদের ইজ্জত। এই কথা বলার পরে তখন ওই দলের লোকেরা ডাক দিয়া বলে, বুঝতে পারছি উতবা, তোমাকে মুহাম্মদ কথা দিয়া জাদু করছে। তখন উতবা ডাক দিয়া বলে, এই আমার দলের লোকেরা রে, আমারও মনে হয় তাই। কি কয়? আমারও মনে হয় তাই মুহাম্মদ আমারে কথা দিয়া জাদু করছে। এরে মুমিনের দল, লম্বা কেরসা বলার কোনো উদ্দেশ্য নয়। মুফাসসিরে কেরাম বলেন, এই ঘটনার দ্বারা বুঝাইতে চাইলো আল্লাহর হাবিবের পবিত্র জবান থেকে উতবা সাহেব বিভিন্নভাবে কাফের মুশরিকেরা এই কোরআনের বাণী চাক্ষুষ তাদের কর্ণকুরে শুনিয়াও কিন্তু ঈমান আনে নাই। কথা কয় না? আনছে। আল্লাহর হাবিবের পবিত্র জবান থেকে কোরআনের তেলাওয়াত শুনিয়া, কোরআনের কথাগুলো শুনিয়া সেই কাফের মুশরিকরা ঈমান আনে নাই। আজকে 1400 বছর পরে আসিয়া এক শ্রেণীর কাফের মুশরিক বেঈমান সেই আবু লাহাব, উতবা সাহেব আর উত্তরসূরি, তাদের নাতিপুতের ছেলেবেলা, তারা কোশ্চিন কালো এই কোরআনের প্রতি ঈমান আনবে না। কথা কোন ঠিক কিনা? এরে মুমিনের দল, এই কোরআনের বিপক্ষে তারা কোশ্চিন কালো পক্ষে আসবে না, সব সময় এই কোরআনের বিরুদ্ধে কাজ করবে। আল্লাহ তাআলা বলেন, যতই কাজ করুক কোরআনের বিরুদ্ধে, এই কোরআন তারা কোশ্চিন কালো দমায়া রাখতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, হাযা বায়ানুল লিন-নাস ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, হে মুমিন, হে নবী, আপনি উম্মতদেরকে জানায় দেন, এই কোরআন মানুষের জন্য স্পষ্ট বর্ণনা, এই কোরআন মানুষের জন্য স্পষ্ট হেদায়েত, এই কোরআন একমাত্র মুত্তাকিদের জন্য উপদেশ। কাদের জন্য?
জোরে বলেন কাদের জন্য? এই কোরআন একমাত্র মানুষের জন্য হেদায়াত, এই কোরআন একমাত্র মানুষের জন্য পথ প্রদর্শক, মানুষের জন্য স্পষ্ট নিদর্শন। যারা আজকে দুনিয়াতে বসিয়া এই কোরআনের নীতি আদর্শ মানবে না, কোরআন অনুযায়ী জীবনটাকে চালাইবে না, বুঝতে হবে এই আয়াতের অনুযায়ী, কথা অনুযায়ী তারা প্রকৃত মানুষ হইতে পারে নাই। তারা চতুষ্পদ জন্তু মানুষ রূপী, কিন্তু তারা কোশ্চিন কালো মানুষ হইতে পারে নাই। কারণ আল্লাহ তাআলা বলেন হুদা হাদা বায়ানুল লিন্নাস ওয়া হুদা ওয়া মাউইযাতু লিল মুত্তাকিন। এই কোরআন একমাত্র মানুষের জন্য বর্ণনা, হেদায়াত। যারা মানুষ তারা এই কোরআন থেকে হেদায়েত গ্রহণ করবে, আর যারা মানুষরূপী জানোয়ার চতুষ্পদ জন্তুর মতো তারা কোশ্চিন কালেও যতই কোরআনের কথা শুনুক না কেন তারা ঈমান আনবে না। কার কথা? জোরে বলেন কে বলছে? আল্লাহ তাআলা বলেন ওয়া হুদাউ ওয়া মাউইযাতু লিল মুত্তাকিন। এই কোরআন থেকে হেদায়েত গ্রহণ করবে, উপদেশ গ্রহণ করবে একমাত্র মুত্তাকিরা। কোন বেঈমান মুনাফিক এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করবে না। আজকে যারা এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করতে না পারবো, কোরআন অনুযায়ী জীবনটাকে পরিচালিত করতে না পারবো, তারা মনে করবা প্রকৃত মুমিন মুসলমান হইতে আজও পারো না। আমি হুজুর হইলেও পারি নাই, বুঝুন নাই কথা, আমার লয়া লইলাম না, এরকম বলে হুজুর একলা হয়ে গেছে আমাকে। এরে মুমিনের দল, আল্লাহ তাআলা বলেন ওয়া কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ তাআলা বলেন হে নবী, সত্য এসে গেছে, হক এসে গেছে, বাতিল বিলুপ্ত হয়ে যাবে। বাতি যখন জ্বলে অন্ধকার তখন পালায়। কথা কয় না, কথা বলে না। যখন আলো চলে আসে অন্ধকার আর থাকতে পারে? যখন আলো চলে আসে অন্ধকার তখন অটোমেটিক বিদায় হয়ে যায়। হক যখন চলে আসে তখন বাতিল অটোমেটিক এমনিতেই দূর হয়ে যায়। আল্লাহর হাবিব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কষ্ট হয়, কষ্ট হয়, ছেড়ে দিব, প্রধান বক্তা মনে হয় আইছে। আচ্ছা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয়ের পর ঢুকতেছিলেন, মক্কা বিজয় করার পর আল্লাহর হাবিব যখন মক্কার, আমার দিকে তাকান, আপনি এলোমেলো হয়ে গেল কা? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, হাত জাগান, আল্লাহু আকবার, হাত লাড়া দেন, হাত লাড়া দেন। এর ব্যাখ্যা আছে, ব্যাখ্যা কি জানেন? ডাইনে ভাই চামু না, উঠিয়া জামু না, বোঝেন কথা? এর কি? ডাইনে ভাই চামু না, উঠিয়া জামু না। আল্লাহ কবুল করুক। এরে মুমিন, আল্লাহর হাবিব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয়ের পর মক্কার পথ দিয়া ঢুকতেছিলেন, তখন আল্লাহর হাবিব এই আয়াত তেলাওয়াত করতে করতে ঢুকতেছিলেন। ওয়াকুল জাআল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহর হাবিব এই আয়াত তেলাওয়াত করতেছেন আর মক্কার পথ দিয়া, রাস্তা দিয়া, গেট দিয়া ঢুকতেছেন। আল্লাহর হাবিব মক্কার ভিতরে ঢুকে দেখে 360টা মূর্তি খাড়ানো, সব দাঁড় করানো। আল্লাহর হাবিব তার হাতের ছুরি দিয়া তখন আল্লাহর হাবিব সেই মক্কার দাঁড়ানো 360টা মূর্তির বক্ষে আঘাত করতেছে আর উচ্চ স্বরে বলতেছে জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসে গেছে, মিথ্যার কোনো জায়গা দুনিয়াতে নাই। টুডে আর টুমরো হক প্রতিষ্ঠিত হবেই, হবে কি হবে না? ইসলামের বিজয় একদিন না একদিন হবেই। আধার যখন চলে যাবে, বাতি যখন জ্বলবে, অটোমেটিক অন্ধকার নিপাত হয়ে যাবে। কথা কয় না, কথা বলে না। এরে মুমিনের দল, আল্লাহ তাআলা জানায় দেন ওয়াকুল জাআল হাক্কু ওয়া মা ইয়ামবা ওয়া মা ইউবদিল বাতিল ওয়া মা ইউঈদ। সত্য এসে গেছে, বাতিল কিছুই সৃষ্টি করতে পারবে না। কথা কয় না।
কার কথা? আল্লাহ বলেন হক এসে গেছে, বাতিল কোনো কিছু সৃষ্টি করতে পারবে না। এই কোরআন একমাত্র আল্লাহ তাআলার কথা, কোন ঠিক কিনা? কোরআন এসে পড়ছে, এই কোরআনের নীতি আদর্শ মুসলমান বাস্তবায়ন করবে। যখন কোরআনের কথা শুনে তখন মুসলমানের মুমিনের ঈমান বেড়ে যায়। কাদের ঈমান বাড়ে? কথা কাদের? আল্লাহ তাআলা বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাআ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ তাআলা বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাআ ওয়া রাহমা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন মুমিনের জন্য শিফা এবং রহমত। কথা বলা যাবে না, ইশারায় কাজ করে। আল্লাহ তাআলা বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাআ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন মুমিনের জন্য শিফা এবং রহমত। কাদের জন্য? কাদের জন্য? এই কোরআন মুমিনের অন্তরে যত রোগ আছে, হিংসা, কিবির, উজুব, যত প্রকার রোগ আছে, আত্মিক রোগ আর বাহ্যিক রোগ যত রোগ আছে, সব রোগের শেফা এই কোরআন যারা তেলাওয়াত করবে তাদের কোরআন অন্তর পরিষ্কার হয়ে যায়, হিংসা বিদ্বেষ দূর হয়ে যায়। আজকে আমরা কোরআন পড়তেও পারি না, অন্তর পরিষ্কারও আমাদের হয় না। শয়তান না বুদ্ধি কয় কারে? কথা পায় না, কথা বলে না। আরে মুমিন, আল্লাহ তাআলা বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাআ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন মুমিনের জন্য রহমত, মুমিনের জন্য এই কোরআন রহমত। এই কোরআন মুমিনকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। কোন জালেম এই কোরআনের বিপক্ষে দাঁড়াইয়া টিকতে পারবে না। জালেমরা সব বিভ্রষ্ট হয়ে যাবে, তারা পথভ্রষ্ট হয়ে যাবে। জালেমরা কেউ বৃদ্ধি, যাদের জালেমদের জন্য এই কোরআন ক্ষতি বৃদ্ধি করবে, তারা কোশ্চিন কেন সফল হইতে পারবে না। আজকে তাকে দেখবাম সব জালেমরা এক হয়ে গেছে কোরআনকে দুনিয়া থেকে বিদায় করার জন্য। কথা কয় না? সব জালেম আজকে একটা প্ল্যাটফর্মে আসিয়া দাঁড়ায় গেছে, কিভাবে ইসলামকে দুনিয়া থেকে বিদায় করা যায়, কিভাবে ইসলামকে দুনিয়া থেকে উৎখাত করে দেওয়া যায়, কিভাবে ওলামায়ে কেরাম দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায়, কিভাবে কোরআনটাকে দুনিয়া থেকে উঠায় দেওয়া যায়, কিভাবে কোরআনটাকে দুনিয়া থেকে বিলুপ্ত করে দেওয়া যায়। আল্লাহ তাআলা বলেন এর জালেমের গোষ্ঠী যতই চেষ্টা করো কোরআন দুনিয়া থেকে বিলুপ্ত করতে পারবে না। এই কোরআন নাজিল করছেন কে? আরো জোরে আওয়াজ দিয়া বলো, কোরআন নাজিল করছেন কে? এর হেফাজত করবেন কে? আরো জোরে আওয়াজ দিয়া বলেন কে? আল্লাহ তাআলা বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন হে মুমিনের দল, এই কোরআন নাজিল করলাম আমি আল্লাহ, এই কোরআনের হেফাজতকারী আমি আল্লাহ। তোমরা মনে করতে পারো কোরআনওয়ালাকে ফাঁসির কাস্টে ঝুলায় দিছো, কোরআন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। না না, কোরআনওয়ালা জান্নাতে চলে গেছে, এই কোরআন দুনিয়াতে চিরকাল জীবিত থাকবে। কথা কয় না? আরে মুমিন, এই কোরআন কোশ্চিন কালো বিলুপ্ত করতে পারবা না। ওয়াদাকার, জোরে আওয়াজ দিয়া বলো ওয়াদাকার। আল্লাহ বলেন এই কোরআন নাজিল করলাম আমি আল্লাহ, এই কোরআন হেফাজত করব আমি আল্লাহ। কোরআনের পক্ষে কথা বলতে গিয়া যদি ওলামায়ে কেরাম শহীদ হয়ে যায় তাহলে সে জাহান্নামে কোশ্চিন কালো যাবে না, তার ঠিকানা হবে জান্নাত, তার জন্য রাস্তা। এরে মুমিন, আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা
তাআলা বলেন, এরে মুমিনের দল, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন মুমিনের সামনে, মুমিনের অন্তরের মধ্যে আমি আল্লাহর স্মরণ এসে যায়, তখন তাদের অন্তর থরথর কেঁপে ওঠে। যখন আল্লাহর স্মরণ মুমিনের অন্তরে হয়ে যায়, তখন তার অন্তরটা কেঁপে ওঠে। আর যারা বেঈমান, যারা মুনাফিক, যারা কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, তাদের কোশ্চিন কালো কোরআন শুনলে, কোরআনের আয়াত শুনলে, আল্লাহর নাম স্মরণ হইলে তাদের অন্তর কাঁপবে না, কোশ্চিন কালো কাঁপবে না। যারা মুমিন, তারা কোরআনের আয়াত শোনার সঙ্গে সঙ্গে তাদের অন্তর কেঁপে ওঠে। আল্লাহ তাআলা বলেন, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা থরথর থরথর করিয়া কাঁপে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম, যখন তাদের সামনে কোরআনের আয়াত তিলাওয়াত করা হয়, আল্লাহ তাআলা বলেন, আয়াতি যাদাতুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তখন তাদের ঈমান বাড়িয়া যায়। তখন তারা কোনো বেঈমান, মুনাফিক, কোনো ফাসিক, ফুজ্জারকে ভয় করে না। তখন তারা একমাত্র ভরসা